আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে ফার্মের মুরগির রেসিপিটা শেয়ার করব। অনেকে কিন্তু ফার্মের মুরগিটা রান্না না হওয়ার জন্য খেতে চায় না। পারফেক্ট ভাবে কিভাবে রান্নাটা করা যায় কিংবা সহজভাবে কিভাবে রান্নাটা করা যায় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাসায় থাকে কিছু বেসিক মশলা দিয়ে রান্নাটা আপনারা করে ফেলতে পারেন। এই সহজ সুস্বাদু রান্নাটা। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমে আমার ফার্মের মুরগিগুলো ভালোভাবে কেটে হলুদ আর মরিচ দিয়ে একটা প্যানে তেল দিয়ে সামান্য পরিমাণ ভালোভাবে ভেজে উঠিয়ে নিব। তারপর একটা প্যানে আমরা পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচা মরিচগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে আসলে এই পর্যায়ে আমরা এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা আমরা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 3 টেবিল চামচ পরিমাণ লবণের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা আমরা কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে। শুধু মুরগি না, যে কোনো রান্নার ক্ষেত্রে যদি মশলাটা ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর মুরগির ক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে ফার্মের মুরগিটা যে গ্রান থেকে অনেকে খেতে পারে না, তাহলে গ্রানটা আর থাকবে না। এই পর্যায়ে আমরা কেটে রাখা একটা টমেটো দিয়ে দিব, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। টমেটোটা সামান্য একটু নরম হয়ে আসলে, সিদ্ধ হয়ে আসলে এখানে আমরা আগে থেকে ভেজে রাখা মুরগির টুকরাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। মুরগিটা যাতে লেগে না যায়, সামান্য একটু সিদ্ধ হওয়ার জন্য আর একটু কষানোর জন্য এখানে আমরা সামান্য একটু পানি ব্যবহার করব, যাতে নিচে লেগে না যায়। সামান্য একটু পানি দিয়ে এটাকে আমরা ভালোভাবে নেড়েচেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট পর্যন্ত এটাকে আমরা রান্না করব। চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়ে, বেশি জোরেও না একদম লোতেও না, মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট পর্যন্ত এটা রান্না করব। 10 মিনিট পর এটাকে আমরা আবারও নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে এখানে আমরা পুরার মতো ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। ঝোলটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে আরো প্রায় 10 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। বলক আসা পর্যন্ত, বলক চলে আসলে, ঝোলটা সামান্য পরিমাণ কমে আসলে লবণটা চেক করে আমরা মুরগিটা নামিয়ে নেব। এই পর্যায়ে রেডি আমাদের মুরগি ভুনা। আমার আজকের ভিডিও যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।